দর্শক, বাংলাদেশ ব্যাংকের যে ঋণ খেলাপি এবং অর্থ পাচার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের সামনে আজকে গণসংহতি আন্দোলন জুনায়েদ সাকির নেতৃত্বে কিন্তু যেই গণসংহতি আন্দোলনের আজকে যে আন্দোলন এবং বিক্ষোভ, সেই বিক্ষোভের এই মুহূর্তে মিছিল কিন্তু রয়েছে সামনে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তারা রয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধার কিন্তু সম্মুখীন হয়েছে জুনায়েদ সাকির কিন্তু এই গণসংহতি আন্দোলনের। এবং দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কথা হচ্ছে জুনায়েদ সাকির কিন্তু সরে যেতে বলছেন পুলিশদের এবং তারা যাবেন সে কথাটি কিন্তু বলছেন। আমরা একটু সরাসরি সে কথাটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। এখানে দাঁড়ায় বক্তৃতা এখানে দাঁড়ায় বক্তৃতা লাঠি দিয়ে আন্দোলন কথা বলেছিলাম বন্ধ করা যাবে না। গেটটা চলে আসে এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় এখানে ছায়ার মধ্যে দাঁড়া করাই দিই, এখানে দাঁড়া করাই ছায়ার মধ্যে দাঁড়া করাই দিই। ওই যে আপনি যে রাস্তা বলেছিলেন সেটা মেট্রোরেলের এই বাউন্ডারির ভিতরে বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। দর্শক, অসংখ্য পুলিশ রয়েছে এবং একই সঙ্গে তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন সকলেই কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক প্রকার ধাক্কাধাক্কি কিন্তু চলছে। জুনায়েদ সাকির তিনি কিন্তু যেতে চাইছেন, তবে পুলিশ কিন্তু বাধা দিয়ে রেখেছেন, পুলিশ কিন্তু যেতে দিচ্ছেন না এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তারা কিন্তু স্লোগানে রয়েছে এখনো পর্যন্ত। জুনায়েদ সাকির তিনি কিন্তু চেষ্টা করছেন বাসটাকে সামনে দাঁড়িয়ে প্রচন্ড রোদ, আমাদের তো 20 মিনিট সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বাধায় দেখতে পাচ্ছেন যে পুলিশের বাধা উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু নেতাকর্মীরা পুলিশের বাধা উপরে ফেলে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু একদম ভেতর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের বাধায় নেতাকর্মীদের যে পুলিশের বাধায় কিন্তু নেতাকর্মীদের অগ্রসর হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, পুলিশ কিন্তু বাধা দিচ্ছে। জুনায়েদ সাকির তিনি নিজেও চেষ্টা করছেন, নেতাকর্মীরাও চেষ্টা করছেন। আমরা কিন্তু একদম সামনে থেকে আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর। দর্শক, দেখতে পাচ্ছেন অলরেডি এক সাইড দিয়ে কিন্তু ধাক্কাধাক্কি চলছে কিন্তু দর্শক, পুলিশ কিন্তু ধাক্কাধাক্কি করছে, আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এক প্রকার ধাক্কাধাক্কি এক পর্যায়ে মাটিতে পড়ে গিয়েছিল নেতাকর্মীরা, ব্যানার এক পাশে হয়ে গেছে। এদিকে কিন্তু জুনায়েদ সাকির তিনি কথা বলছেন পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মী রয়েছেন তাদের সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। জুনায়েদ সাকির তিনি চেষ্টা করছেন সর্বোচ্চ তার নেতাকর্মীদের নিয়ে ব্যাংকের দিকে এগিয়ে যাওয়ার, বাংলাদেশ ব্যাংকের দিকে, কিন্তু বাংলাদেশ অন্যদিকে কিন্তু ধাক্কাধাক্কি চলছে, লাঠিচার্জ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তাদেরকে বাধ্য হয়ে আসলে এক প্রকার লাঠিচার্জ করতে হচ্ছে। অন্যদিকে নেতাকর্মীরা খেপে গিয়েছে এবং পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি লাঠিচার্জ কিন্তু হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু এক প্রকার ধাক্কাধাক্কি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি প্রকার কঠিন এক পরিস্থিতির কিন্তু সম্মুখীন এই মুহূর্তে আমরা। পুলিশের সঙ্গে কিন্তু এক ব্যাপক ধাক্কাধাক্কি হয়ে গেছে, পুলিশের সঙ্গে ব্যাপক ধাক্কাধাক্কি কিন্তু হচ্ছে এবং এই ধাক্কাধাক্কির মধ্যে আসলে কতটুকু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জুনায়েদ সাকির তিনি তার নেতাকর্মীদের ডাকছেন, নেতাকর্মীদের ডেকে কিন্তু এক পাশে আসলে অবস্থান নিচ্ছেন। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে এক প্রকার হুড়োহুড়ি হওয়ার পরে কিছুটা থামানোর চেষ্টা করছেন।
ওরা বুঝে গুলি করছে পুলিশ গুলি করতেছে পুলিশ গুলি করছে পুলিশ গুলি করছে আরে ভাই দাঁড়ান না ভাই, আপনাদের সিনিয়র দাঁড়ান গুলি তো কেন? সবাই ব্যানারের সামনে চলে আসেন। আজকে বাংলাদেশের টাকা পাচার এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকে অর্থাৎ শাপলা চত্বর পর্যন্ত না যেতেই, শাপলা চত্বরে যাওয়ার আগেই তারা একটি অবস্থান নিয়েছেন রাস্তার একপাশে, এবং আমরা একটু সেই বিক্ষোভ মিছিল তারা কিন্তু রুখে দেওয়া হয়েছে এক প্রকার বলা যায়। পুলিশের বাধায় আসলে এই মুহূর্তে একটা সমঝোতায় আসার অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে জাতি গণসংহতি আন্দোলনের যে নেতৃত্বে রয়েছেন জুনায়েদ সাকি, তিনি কিন্তু এই মুহূর্তে তার নেতাকর্মীদেরকে নিয়ে এক পাশে অবস্থান করছেন। আপনারা এক পাশে গাড়ি ছেড়ে দেওয়ার, গাড়ি ছেড়ে দিয়ে সমাবেশটা করবেন। লক্ষ্য নয়, আমরা এখানে বিক্ষোভ মিছিল হয়েছি, সেটা আমরা যাতে সফল করতে পারি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন 2009 সালে ইয়া করা যায় না, সরকার তারা ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত গত 15 বছরে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে উঠাইলেন না ভাই, আমরা তো ফুটে ফুটে সমস্ত ধরনের বন্দোবস্ত তারা করেছে। ভালো হয়। বাংলাদেশের যে সম্পদ, আমাদের রিজার্ভ, বাংলাদেশের জিডিপি, সমস্ত কিছুকে তারা এই আওয়ামী লীগ সরকার তাদের ভাই বেরাদারদের মধ্যে বাটোয়ারা করার একটি বন্দোবস্ত চালু করেছে। আমরা একদিকে দেখছি বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো রুগ্ন হয়ে পড়ছে, 4 লক্ষ কোটি টাকার বেশি খেলাপি ঋণ হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখছি যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, যারা আওয়ামী লীগের ভাই বেরাদার, সেই সমস্ত ব্যবসায়ী গ্রুপ খুলে ফেপে ব্যাংকগুলোকে লুট করে তারা আজকে টাকার পাহাড়ে পরিণত হয়েছে। সেই টাকা তারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সরকার এখন টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে, ফলে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি প্রতি মাসে 9 ভাগের উপরে উঠে গেছে। এইরকম পরিস্থিতির মধ্যে আমরা চলছি। সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবীর মানুষ, তাদের জীবন ধারণ করা এক ভয়াবহ নাবিশ্বাস উঠে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে উপনীত হয়েছি। আমরা দাবি করছি অনতি বিলম্বে এই টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি জানেন কারা টাকা পাচার করছে, আপনাদের চোখের সামনে দিয়ে টাকা পাচার হচ্ছে, আপনারা নিশ্চুপ থাকছেন। সংগ্রামী বন্ধুগণ, হাজার হাজার 4 লক্ষ কোটি টাকার উপরে খেলাপি ঋণ হয়েছে, সেটাও বাংলাদেশ ব্যাংক আপনি জানেন, কিন্তু তার তালিকা প্রকাশ করছেন না। ঋণ খেলাপি কারা, সমাজের সামনে তাদেরকে উন্মুক্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর জননেতা জুনায়েদ সাকি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর অন্যতম নেতা, নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন। বক্তব্য রাখছেন তরিকুল সুজন। সংগ্রামের সাথী এবং বন্ধুগণ, এবং আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা এবং এইখানকার স্থানীয় মানুষজন যারা শুনছেন, সকলকে আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে
রক্তিম অভিনন্দন এবং সালাম জানাই।